কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানকে। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নজিরবিহীন চাপ। তা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলছে তেহরান। নতুন নিষেধাজ্ঞার শঙ্কাকে পাত্তা না দিয়ে উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করল ইরান। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে ইরান। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে এবার গাজা নামের একটি অত্যাধুনিক ড্রোন উন্মোচন করেছে দেশটি। শক্তিশালী এই ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহনে সক্ষম। সম্প্রতি ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছোট বিমানের মতো আকৃতির এই ড্রোনে 2টি চ্যাপ্টা ডানা এবং পিছনে একটি প্রোপেলার রয়েছে। 3100 কিলোগ্রাম ওজনের গাজা ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারবে এবং টানা 35 ঘন্টা ধরে কার্যক্রম চালাতে পারবে। আপাতত ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস IRGC। ড্রোনটির কার্যক্রম পরিদর্শন করেছেন IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং IRGC অ্যারোস্পেসের কমান্ডার আমির আলী হাজিজা। ইরানের জন্য উচ্চমাত্রার নিরাপত্তা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সীমান্ত রক্ষার ক্ষেত্রে। সীমান্তে কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি থাকলে তা দমনে এই ড্রোন কার্যকর ভূমিকা রাখতে পারবে। তথ্য বলছে গাজা ড্রোনটি 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি স্থানীয় সময় রোববার 8টি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। তবে অভিযোগ উঠেছে গাজা ড্রোনটি যুক্তরাষ্ট্রের ড্রোন প্রযুক্তি নকল করে তৈরি করা হয়েছে। কেননা ড্রোনটির ডাকনাম গাজা হলেও এর টেকনিক্যাল নাম শাহেদ 149। জানা যায় এর আগে মার্কিন RQ-171 ড্রোনের অনুকরণে শাহেদ 170 ড্রোন তৈরি করেছিল ইরান। গত বছর গাজা নামের এই ড্রোন তৈরির ঘোষণা দিয়েছিল ইরান। অবশেষে ড্রোনটি উন্মোচন করল তারা। কুয়ালালামপুরে আয়োজিত এশিয়ান ডিফেন্স সার্ভিস এক্সিবিশনেও ড্রোনটির প্রদর্শনী করা হয়। এছাড়া কিছুদিন আগেই ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি প্রকাশ্যে এনে তাক লাগিয়ে দিয়েছিল ইরান। আর এসবের মাধ্যমে সামরিক শক্তিতে অপ্রতিরোধ্য এক ইরানের শক্ত বার্তাই পাচ্ছে বিশ্ব নেতারা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।